মেসার্স আব্রাহাম কৃষি সমাধানের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কপির বীজ থেকে কিভাবে বীজতলায় চারা উৎপাদন করবেন এই বিষয়টা বীজতলায় সরাসরি দেখানোর জন্য। আমরা প্রথমে মাটিটাকে সুন্দরভাবে কুপিয়ে ঝুরঝুরে করে নেব। পাশে দেখতে পাচ্ছেন ওইটা নতুন পাশে বীজ করা হয়েছে বীজতলায়। এরপরে এই মাটিটাকে টিএসপি, পটাশ, ইউরিয়া এবং দানাদার কীটনাশক দিয়ে সুন্দরভাবে কুপিয়ে মাটিটাকে ঝুরঝুরো করে দেখেন এভাবে বেড তৈরি করে নেব। 3 থেকে 4 হাত ওসারের একটা বেড তৈরি করে নেব। দুই পাশে সুন্দরভাবে এভাবে নালা রাখবো এবং চারাটা ঢেকে রাখার জন্য অবশ্যই এভাবে আপনাকে ছই তৈরি করতে হবে। আসুন এরপর আমরা সিটিএ বীজটা বপন করতে পারি। যদি সিটিএ না বীজ বপন করি, এখানে দেখেন প্রত্যেকটা বীজ ওনারা সারি করে এভাবে সারি করে, এই যে দেখেন সারি করে একটা একটা করে বীজ বসিয়ে দিয়েছেন। যদি এভাবে আপনারা কপির বীজটাকে এভাবে সারি করে বসিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই সারি করে বসিয়ে দিলে অবশ্যই ফলাফলটা ভালো পাবেন। কারণ প্রত্যেকটা বীজ সমান দূরত্ব থাকবে এবং প্রত্যেকটা বীজ ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে। তো প্রথমে ঝুরঝুরো মাটিতে এভাবে বীজ রেখে দিয়ে হালকা ঝুরো মাটি দিয়ে আপনারা তার উপরে হালকা ঝুরো মাটি দিয়ে হালকা পানি ছিটিয়ে দিবেন, ঝর্ণা দিয়ে পানি ছিটিয়ে দিলেন। এরপর বীজটা গজানোর পরে পরিচর্যা শুরু হয়। এক্ষেত্রে যেন কোনো ছত্রাক আক্রমণ না করে, এই জন্য আপনারা অবশ্যই বীজতলায় ট্রাইকোডার্মা ব্যবহার করবেন। ট্রাইকোডার্মা ব্যবহার করলে এক্ষেত্রে আপনারা ট্রাইকস্ট ব্যবহার করতে পারেন। অন্যান্য কোম্পানিরও ট্রাইকোডার্মা আছে। এই ট্রাইকোডার্মাটা বীজতলায় অতি গুরুত্বপূর্ণ। বীজতলায় ট্রাইকোডার্মা ব্যবহার করলে বীজতলার বীজে কোনোরূপ ছত্রাক আক্রমণ করে না, অর্থাৎ পচারি আসে না। সেক্ষেত্রে আপনার পচারির ওষুধের প্রয়োজন হয় না। আমরা এরপরে যদি বীজ বের হওয়ার পরে কোনো সময় যদি কোনো প্রকার আক্রমণ দেখি, তাহলে হালকা মাত্রায় বিষ প্রয়োগ করব, ইমিডাক্লোরোপিড অথবা সাইপারমেথ্রিন অথবা অ্যামামেথ্রিন বেনজয়েড। তো এই বিষ প্রয়োগ করার পর গাছটা দেখেন সবুজ সতেজ এবং অবশ্যই এই বীজতলা থেকে বীজটা উঠানোর আগে হালকা সেচ দিয়ে নেবেন, যেন বীজের গোড়ায় হালকা কিছু মাটি সঙ্গে ওঠে। এটা নিয়ে আপনারা কপির জমিতে রোপণ করবেন এবং সেখানেও অবশ্যই যখন প্রথম পানিটা দিবেন গোড়ায়, মাটি গাছের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা যে পানি ব্যবহার করি সেখানেও ট্রাইকোডার্মা ব্যবহার করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বীজতলায় সুন্দরভাবে বীজ উৎপাদনের যে প্রক্রিয়া আমি আপনাদের ডিটেলস জানালাম। এক্ষেত্রে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্টসে জানাবেন, আমি আপনাদের এই বিষয়ে জানানোর চেষ্টা করব। তবে যারা কোকোপিট দিয়ে চারা উৎপাদন করে সে সিস্টেমটা অবশ্যই আলাদা। ধন্যবাদ।